সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে একের পর এক ব্রেকিং আসছে নিয়োগ দুর্নীতি নিয়ে। একেবারে এই যে বিষয়টি ইতিমধ্যে উঠে আসছে, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের পক্ষ থেকে এডিজি সিআইডি কে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, রাজ্যের যেখানে যত এফআইআর রয়েছে এই প্রশ্ন ফাঁসের সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্ত করতে হবে। আগামী 22শে মে রিপোর্ট দিতে হবে সিআইডি কে। আপাতত এই পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ সহ সব ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরির প্রশ্ন একদিন আগে বেরিয়ে যায় এবং তাই নিয়ে মামলা দায়ের করা হয়। আইনজীবী শামীম আহমেদের তরফ থেকে 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেসব প্রশ্নপত্র বিক্রি হয়েছে এবং উত্তরপত্র বিক্রি হয়েছে বলেই দাবি ছিল মামলাকারী আইনজীবী। পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে দায়ের করা হয় মামলা। 480টি পদ ছিল এই পরীক্ষার এবং প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তবে সিআইডি কে তদন্তভার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সিআইডির রিপোর্টে কি উঠে আসে সেটা অবশ্যই নজর রাখতে হবে। শুনছি বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে গোড়াতেই কিন্তু গলদটা রয়েছে, একটার পর একটা দুর্নীতির পর্দাফাশ হচ্ছে। সন্তু, কলেজ সার্ভিস কমিশন, পিএসসি থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, এসএসসি, এসএলএসটি, টেট, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রতিটা জায়গায় দুর্নীতির অভিযোগ। এ রাজ্যে দুর্নীতি ছাড়া একটা কোনো নিয়োগের পরীক্ষা হয়নি। কার্যত সেই ছবি উঠে আসছে এ বাংলা থেকে। গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, এসএলএসটি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, নার্সিং, সবেতেই দুর্নীতির অভিযোগ। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে